নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের থেকে আমরা শুরু করছি একটা নতুন সিরিজ, সেটা হলো রেলওয়ে গ্রুপ ডি। ঠিক আছে, তো রেলওয়ে গ্রুপ ডিকে আমরা লক্ষ্য করে রেলের একটা সিরিজ চালাচ্ছি, সব চ্যাপ্টারের একদম টাইপ ওয়াইজ যেমনভাবে আমরা ডাব্লিউপিতে করে যাচ্ছি সেরকমভাবে আমরা করব। আজকে আমরা শুরু করব খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো তোমার, ঠিক আছে, বাংলায় বলা হয় দ্বিঘাত সমীকরণ, ইংলিশে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রচুর ফেমাস কোয়েশ্চান বটে, রেলের জন্য ফেমাস চ্যাপ্টার বটে। পরীক্ষায় তোমার এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চান এসেই থাকে। আমি এবার কোয়েশ্চান খুব কম সলভ করব, কিন্তু কনসেপ্ট বেশি বলবো। কনসেপ্টের দিকে ধ্যান রাখবে। যেমন আমরা যদি বলি কি একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এইটা হলো দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ বলা হয় একে। এইবার দেখো শোনো, যদি আমি বলি 2x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এখানে এবিসি কত? তো তুমি বলবে a সমান 2, b সমান 5 নয় -5, কারণ কি আকারটা কি বটে, প্লাস বটে। তাহলে আমার যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সমেত তোমার মানগুলো লিখতে হবে, সি এর মান 6। ব্যাস এইটুকুটা আমার এখানে বলবার ছিল, বলা হয়ে গেল। এইবার দেখো শোনো, আমরা শ্রীধর আচার্য, আচ্ছা এখানে আরেকটা তিনটে জিনিস থেকে কোয়েশ্চান হয়, সেটা মনে রাখবে। যদি এটা 0 হয়ে যায় না, যদি এ 0 হয় তাহলে সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবেই না, মানে স্কোয়ারটাই 0 হয়ে যাবে, মানে দ্বিঘাত হবে না। তিনটা কন্ডিশন বলছি, দ্বিঘাত হবে না। যদি বি 0 হয়ে যায় না, বি 0 হয়ে যায় তাহলে কি হবে? দেখো এগুলো শর্ট কোয়েশ্চান তোমার থাকতে পারে। বি যদি 0 হয়ে যায় তাহলে তোমার হবে কি, বীজ দুটি, মানে বীজ মানে সমাধান, বীজ মানে রুট, ইংলিশে রুট বলা হয়, সমাধান বলে, ঠিক আছে, আর মূলও বলা হয়। তাহলে যে দুটো সমাধান এক্সের দুটো মান যেটা পাবো, দ্বিঘাত সমীকরণে এক্সের দুটো মান পাবে সবসময়। তাহলে বীজ দুটি কি হবে, এগুলোকে বীজ বলা হয়, সমাধানগুলোকে সমান হবে, কিন্তু অপোজিট সাইন হবে। অপোজিট সাইন মানে কি, যদি তোমার একটা প্লাস হয় তাহলে একটা মাইনাস হবে, ধরো প্লাস -2 যেটা বললাম আমি এখানে, অপোজিট সাইন হবে, ঠিক আছে, অপোজিট সাইন হবে। মানে এখানে যদি আমি বলি বি যদি 0 হয়ে যায় তাহলে ax² প্লাস সি সমান কত বলো, 0। তাহলে ax² সমান হয়ে যাবে -c, x² সমান হয়ে যাবে -c/a, আর তার হয়ে যাবে এক্সের মান প্লাস মাইনাস √-c/a হয়ে যাবে। দুটো মানেই সমান হবে, একটা প্লাস ভ্যালু হবে, একটা মাইনাস ভ্যালু হবে। তার বি সমান হলে বীজ দুটি সমান হবে, অপোজিট সাইন হবে। সি যদি 0 হয় তাহলে একটি বীজ সব সময়ের জন্য 0 হবে, একটি বীজ সব সময়ের জন্য 0 হবে, আলাদা যাই হোক একটা বীজ 0 হবেই হবে সি যদি 0 হয়ে যায়। কারণ কি, সি যদি 0 হয় তাহলে আমার সমীকরণটা কি থাকবে, ax² প্লাস bx সমান 0। এইখান থেকে x কমন যাবে, x প্লাস বি সমান 0 হবে, মানে x সমান একটা বীজ সবসময় তোমার কি হবে, 0 হবে, একটা বীজ সবসময় তোমার 0 হবে। এই তিনটা কন্ডিশন বললাম, এই তিনটা কন্ডিশন খাতায় নোট করবে। পরের কন্ডিশন দেখো, ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণের রূপ হয়। আমরা শ্রীধর আচার্য ফর্মুলা থেকে বলা হয় কি, শ্রীধর আচার্য ফর্মুলা যদি আমি একে সমাধান করি তাহলে শ্রীধর আচার্য ফর্মুলা কি হয়, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই কি বলো না 2a। এইখান থেকে দেখো এই যে b² মাইনাস 4ac, এইটার থেকে তোমার কি বলা হয়, বীজগুলার প্রকৃতি বলা হয়, কি বীজগুলা কেমন হবে, ঠিক আছে, তো কি বাস্তব হবে না অবাস্তব হবে না বাস্তব সমান হবে না অসমান হবে, এরকমভাবে বীজগুলোর প্রকৃতি এখান থেকে বলা হয়, কী রূপ হবে বীজগুলা। তো এইটাকে ডিসক্রিমিনান্ট বলা হয়, এটাকে ইংলিশে ডিসক্রিমিনান্ট বলা হয়, ডিসক্রিমিনান্ট। এইটাই অনেক সময় পরীক্ষায় তোমাকে বার করতে বলা হয়েছে প্রচুরবার, কে একটা সমীকরণ দিয়েছিল ডিসক্রিমিনান্ট কত হবে, ডিসক্রিমিনান্ট বলা হয় ইয়াকে, ঠিক আছে, ডিসক্রিমিনান্ট, ইংলিশে ডিসক্রিমিনান্ট বলা হয়, বাংলায় নিরূপক বলা হয়, নিরূপক, ঠিক আছে। b² মাইনাস 4ac, ডিসক্রিমিনান্ট b² মাইনাস 4ac। এবার দেখো শোনো, এটার থেকে প্রচুর কোয়েশ্চান পড়ে।
বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়ে যায়, আমি এখান থেকে এটা মুছে লিখছি বা পরের লাইনে লিখছি। ডিসক্রিমিনান্ট মানে কি বললাম? বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ডিসক্রিমিনান্ট বলা হয়। বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় তবে কি হবে? বীজ দুটি বাস্তব হবে, বাস্তব এবং কি হবে? সমান হবে, বাস্তব হবে এবং সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব হবে, ঠিক আছে, মানে রিয়েল, বাস্তব মানে রিয়েল, আর অসমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়ে যায়, দেখো মানে কি, এই রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয়, মানে √-5, √-6, এইগুলোকে কমপ্লেক্স নাম্বার বলা হয়, কমপ্লেক্স নাম্বার। তাহলে একে কমপ্লেক্স, বীজ দুটি অবাস্তব, কমপ্লেক্স নাম্বার অবাস্তব হবে, অবাস্তব, ইমাজিনারি নাম্বার হবে, অবাস্তব হবে, ঠিক আছে, আর অবাস্তব অসমান হবে। তো এইখান থেকে তোমার কোয়েশ্চান বলা হয় কি, একটা সমীকরণ দিয়ে দিল, বীজ দুটির কী রূপ হবে, এরকমভাবে কোয়েশ্চান করে, এটা নোট করবে। পরের দেখো, পরের কনসেপ্ট, ax² প্লাস bx প্লাস c = 0 যদি বলা হয় এর দুটি বীজ আলফা কমা বিটা, আমি ধরে নিলাম আলফা বিটার জায়গায় এ বি ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো, এক্স ওয়াইও ধরতে পারো। এক্স ওয়াই ধরা হয়নি, কারণ কি এখানে সমীকরণটা এ বি এক্স ওয়াই থাকে, তো সেই জন্যে পি কিউ আলফা বিটা এরকম ধরা হয়। এই সমীকরণটা দুটি বীজ যদি আলফা হয়, আলফা বিটা হয়, তাহলে বীজ দুটির যোগফল হয় আলফা প্লাস বিটা সমান কি হয়? -b/a হয়। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। বীজ দুটির গুণফল কি হয় বলো না? c/a হয়। ব্যাস, এটা একটা কনসেপ্ট হলো। 2 নম্বরে, যদি বীজ দুটির যোগফল যদি দেওয়া থাকে, কি আমার বীজ দুটির যোগফল দেওয়া আছে, আলফা প্লাস বিটা, আর গুণফল দেওয়া আছে, কোনো একটা দেওয়া থাকলে গুণফল দেওয়া আছে আলফা ইন্টু বিটা, তো বলি কি সমীকরণটি কি হবে? ব্যাস, এই কয়েকটা জিনিস থেকেই তোমার কোয়েশ্চান হয়। সমীকরণটা কি হবে? তাহলে সমীকরণ হবে কি, দুটো বীজ যদি দেওয়া থাকে বা বীজ দুটির যোগফল বা বীজ দুটির গুণফল যদি দেওয়া থাকে, তাহলে সমীকরণ হয় x² মাইনাস বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। এক্সাম্পল হিসাবে বলতে পারি কি, একটি সমীকরণের দুটি বীজ দিয়ে আসে 5, 3, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণ কি হবে? তো তুমি অ্যান্সার লিখবে ডাইরেক্ট, x² মাইনাস বীজ দুটির যোগফল মানে 8x প্লাস বীজ দুটির গুণফল 3, 5, 15 সমান 0। এইটা হবে সমীকরণটা। ব্যাস, এইবার আমি অঙ্কতে চলে যাচ্ছি। এই ছিল তোমার কনসেপ্ট, আমি কনসেপ্ট বললাম। এবার আমি তোমার কোয়েশ্চানে চলে যাই। এবার এইখানে যতগুলো কোয়েশ্চান আমি নিয়েছি সব এইবারে যে CBT 1-এর এক্সাম গেল গ্র্যাজুয়েট লেভেলের, সেখান থেকে আমি নিয়েছি, ঠিক আছে। দেখো, 1 নম্বরে কোয়েশ্চান আছে, ইংলিশ ভার্সন আছে, কিন্তু কোনো ব্যাপার নয়, ইংলিশ ভার্সনের কোয়েশ্চান, এখান থেকে তুমি বাংলা আরামসে বুঝতে পারবে। দেখো, হোয়াট ইজ দ্য ডিসক্রিমিনান্ট অফ দ্য ইকুয়েশন x² মাইনাস 2x প্লাস 13 সমান 0। যে এই যে সমীকরণটা আছে তার ডিসক্রিমিনান্ট কত হবে এবং হাউ মেনি রিয়েল সলিউশন ডাজ ইট হ্যাভ, তার বাস্তব সলিউশন কটা হবে, এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমি যখন রিয়েল রুট হবে না রিয়েল রুট হবে না, ডিসক্রিমিনান্ট বাইর করব। প্রথমে ডিসক্রিমিনান্ট কত হবে? তো আমরা জানি b² মাইনাস 4ac, ঠিক আছে, আর b² মানে -2, বিটা কত? -2 এর স্কোয়ার, -4, a মানে হলো 1, x² এর সঙ্গে যেটা থাকবে সে 1 হয়, a হয়, তো 1 আছে, আর c হলো 13। তো আমি এখানে বলবো 4 -52। তো এখান থেকে বুঝতে পারছি কি এটা লেস দেন 0 হচ্ছে, ডিসক্রিমিনান্টটা লেস দেন 0 হবে। ডিসক্রিমিনান্টের ভ্যালু কত হবে? তো তুমি বলবে -48 হবে। ডিসক্রিমিনান্টের ভ্যালু -48 লেস দেন 0, তার মানে কোনো রিয়েল রুট থাকবে নাই, কোনো রিয়েল রুট হবেই নাই। ডিসক্রিমিনান্ট লেস দেন 0, আমি কি বললাম একটু আগে, লেস দেন যদি 0 হয় তাহলে কোনো রিয়েল রুট থাকবে নাই। এই যেখানে বললাম অবাস্তব মূল থাকবে, ইমাজিনারি বা কমপ্লেক্স রুট হবে।
তাহলে -48 তোমার ডিসক্রিমিনেন্টের মান হবে নো রিয়েল রুট। অপশন কি হবে? অপশন এ বি সি, এখানে সিরিয়াল নাম্বারটা ভুল আছে, বি অ্যান্সার হয়ে গেল তোমার এখানে এই সিরিয়াল অনুযায়ী। তারপরে কোয়েশ্চেনে দেখো 2 নম্বরে, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য রুটস। দেখো সেই সেম কোয়েশ্চেন বলছে রুটগুলা যে সমাধানগুলো হবে তাদের নেচার কি হবে, প্রকৃতি কি হবে। তো আমরা বার করবো ডিসক্রিমিন্যান্ট। এখানে ডিসক্রিমিন্যান্ট মানে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। ডিসক্রিমিন্যান্ট মানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কত 2, 2 এর স্কোয়ার মাইনাস 4, এ মানে এখানে 3, সি মানে কত হলো 5। এখানে পরিষ্কার বুঝতে পারছি এটাও লেস দেন 0 হবে। লেস দেন 0 মানে কি কমপ্লেক্স রুট হবে, ইমেজিনারি রুট হবে। 3 নম্বরে চলে যাও। 3 নম্বরে কোয়েশ্চেনে দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ। দেখো এখানে যতগুলো আমি কোয়েশ্চেন নিয়েছি চেষ্টা করেছি 10টা কোয়েশ্চেনের মধ্যেই পুরো টপিকটা কভার করার চেষ্টা করেছি আমি, হ্যাঁ, পুরো টপিকটা কভার করার চেষ্টা করেছি। দেখো ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস কে ইকুয়াল টু 0 হ্যাজ রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস। যদি বাস্তব এবং সমান যদি মূল হয়, বীজ হয়, তবে যে কে এর মান কত। বাস্তব আর সমান কখন হয়? আমি কি বললাম, বাস্তব আর সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac-টা কী হবে, ইকুয়াল টু 0 হবে। বাস্তব এবং সমান হলে আমি আগে থেকে লিখে দিয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে বলো না, ইকুয়াল টু 0 হবে। তাহলে বি মানে -8, -8-এর স্কোয়ার মাইনাস 4ac মানে হবে তোমার কত, এ মানে হলো 2, সি মানে হলো কে ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 64 মাইনাস 16কে ইকুয়াল টু 0, ঠিক আছে। -16কে মাইনাস 64, মাইনাস কেটে হলো কে এর মান 4 16 64, 4 অ্যান্সার হয়ে গেল। কে এর মান 4 হয়ে গেল, মানে অ্যান্সার আমাকে বার করতে হবে কি বলুন, 4 16 64, 16 - 5, এখানে কোনো গন্ডগোল করলাম, দাঁড়াও একটু দাঁড়াও, 8-এর স্কোয়ার মাইনাস বি, ঠিক আছে। ও হো এখানে ভুল লিখেছি, 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস কে, ঠিক আছে -8-এর স্কোয়ার 64 মাইনাস 4ac 4 দুগুণে 8, এটা 8 হবে, এখানে ভুল করে দিয়েছিলাম, সরি 8 হবে এটা, ঠিক আছে। তাহলে 64 সমান 8কে, 8 64 মানে কে এর মান হয়ে গেল তোমার কত বলো 8। কে এর মান যদি 8 হয় তাহলে অ্যান্সার আমার কি হবে, কে স্কোয়ার মাইনাস 5, 8-এর স্কোয়ার মাইনাস 5, 64 - 5 59, 64 - 5 59 অ্যান্সার হয়ে গেল। এবার এটাকে অপশান দেখে দেখো করা যায় কীভাবে, কি 5 মাইনাস করব তবে অ্যান্সার পাবো, মানে 5 যোগ করলে স্কোয়ার সংখ্যা হবে, 5 যোগ করলে স্কোয়ার সংখ্যা হবে। দেখো কে স্কোয়ার আছে না, মাইনাস করে অ্যান্সার আছে, মানে 5 যোগ করলে স্কোয়ার সংখ্যা হবে। তাহলে এখানে দেখো 5 যোগ করলে স্কোয়ার সংখ্যা শুধুমাত্র 59-এ পাওয়া যাবে, বাকি কোনোতে পাওয়া যাবে না, মানে বি অ্যান্সার হবে। এটা এমনিতেও দেখে দেখে করা যেত। 4 নম্বর কোয়েশ্চেনে দেখো, 4 নম্বর কোয়েশ্চেন বলছে ফর হোয়াট ভ্যালু অফ বি দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 4x স্কোয়ার প্লাস bx প্লাস 16 ইকুয়াল টু 0 হ্যাজ ইকুয়াল রিয়েল রুটস। সে একই কোয়েশ্চেন যে কি এই সমীকরণটার বি এর মান কত হলে, ঠিক আছে, দুটি বীজ সমান, বাস্তব এবং সমান হবে। বাস্তব আর সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। বি এখানে বিই বটে, বি স্কোয়ার মাইনাস 4, এ মানে 4 আর সি মানে কত বলো 16 ইকুয়াল টু 0 হবে। তাহলে বি স্কোয়ার সমান, গুণ করার দরকার নেই, এদিকে নিয়ে যাও সবকে, 4 4 আর 16। আমি যদি বর্গমূল করি প্লাস মাইনাস হবে, হ্যাঁ প্লাস মাইনাস, 4-এর বর্গমূল 2 আর এখানে 4-এর বর্গমূল 2 আর 16 বর্গমূল কত বলো 4। তার মানে 2 2 4, 4 2 8 প্লাস মাইনাস 8 অ্যান্সার হবে, মানে অপশান ডি তোমার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তারপরে দেখো 5 নম্বর কোয়েশ্চেনে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, একটুকু দাঁড়ো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে ইকুয়াল টু 0
হ্যাজ ইকুয়াল রুট কে এর কোন মানের জন্য সমীকরণের বীজ দুটি সমান হবে। তো সেম কেস, সমান কখন হয়? বি স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হলে। তার মানে 4 স্কোয়ার মাইনাস 4 এ মানে এখানে কত, এক্সের সাথে কত আছে 1, সি মানে কত কে ইকুয়াল টু 0। বাস, তাহলে 16 সমান এটা এদিকে চলে গেল 4 কে হয়ে গেল। 4 4 16 মানে কে এর মান হয়ে যাবে কত বলো না 4, কে এর মান হয়ে গেল কত 4। সেম কোয়েশ্চেন সেম অ্যান্সার। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন এবারে আমাদের গ্র্যাজুয়েট লেভেলে তোমার এনটিপিসিতে আসা কোয়েশ্চেন বটে। 6 নম্বরে কোয়াড্রেটিক ইকুয়েশনের টোটাল 47টা কোয়েশ্চেন আমরা এখানে 70টা কোয়েশ্চেন টোটাল এসেছিল, তার মধ্যে আমি কেটে ছেটে 47টা কোয়েশ্চেনের পিডিএফ বানিয়েছি। যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে এখানে তোমরা চলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে নিচে, পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, ফুল পিডিএফটা। ফাইন্ড দ্য রুট অফ এত। এবার দেখো এখানে সিম্পল একটা জিনিস বলা হয়েছে কি, এই যে সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণটা, এর বীজগুলি কি কি হবে, বীজগুলি মানে সমাধান কি হবে, ব্যাস সেইটুকু। বীজগুলি মানে সমাধান কি হবে এটা তোমাকে বার করতে বলা হয়েছে। তাহলে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর তোমরা সবাই জানো, মিডিল টার্ম ফ্যাক্টর করতে সবাই পারবে, কিন্তু আমি মিডিল টার্ম ফ্যাক্টরটা একটু শর্ট মেথডে আমরা করব। কিভাবে করব সেটা বুঝো ভালো করে। আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করার সময় কি করি, এটাকে মনে মনে এখানে গুণ করি, এর সাথে কত হয়ে যাবে না 4 দুগুণে 8, 8 হবে। এবার এই প্লাস 8টাকে এমন দুটা সংখ্যার গুণফল আকারে ভাঙো, যেমন যোগ করলে +6 হয়, যোগ করলে +6 হয়, গুণ করলে +8 হয়। তাহলে তুমি বলে +4 আর +2, +4 +2 যোগ করলে তোমার কি হবে বলো না +6 হবে, এখানে 6 আছে সেই 6টাকে দেখে ভাঙবো, +6 হবে, আর গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 4 দুগুণে 8 হবে। ব্যাস এই হলো তোমার সমাধানের একদম শর্ট ট্রিক বলছি, ভালো করে বুঝবে। এইবার যখন আমি সমাধানটা লিখব, মানে যে দুটা ভ্যালু হবে সে দুটা ভ্যালু কি এদের অপোজিট সাইন হয়, -4 আর -2। আমি ভাঙার পর এদের অপোজিট সাইন তোমার লিখব, তোমার বীজগুলা, এইগুলা তোমার অ্যান্সার হবে। যদি তোমার এখানে কিছু না থাকে, কিন্তু এখানে 4 আছে না, তাহলে 4 এখানে কী করতে হবে না ভাগ করতে হবে, মনে রাখবে যে কোনো যা সংখ্যা থাকবে এখানে তাকে দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা -1 হয়ে গেল আর এটা -1/2 হয়ে গেল। তার মানে এর দুটো বীজ হয়ে যাবে কত -1, এর দুটো সমান হয়ে যাবে -1 -1/2। তুমি মিডিল টার্ম ফ্যাক্টরও করতে পারো, এইটা তুমি জানলে যদি তুমি বুঝতে পারো তাহলে একদম ইজি হবে, তুমি দেখে দেখেই করতে পারবে অ্যান্সার। দেখো আরেকবার বলি কি, এইটার দেখো এইটার যদি আমরা মনে মনে গুণ করি +8 হবে। +8কে এমন দুটো সংখ্যার যোগফল আকারে ভাঙো, যেমন গুণ করলে যোগ করলে +6 হয়, গুণ করলে যেমন কি হয় বলো না, দুটো সংখ্যা এমনভাবে ভাঙো যেমন যোগ করলে +6 এইটা যেমন আসে, আর গুণ করলে যেমন 8 আসে, তাহলে +4 +2। এবার এদেরকে সাইনটাকে চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে, এইগুলো হয়ে গেলো। কিন্তু এইখানে যদি নাম্বার থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়, এই তাহলে এর বীজ দুটো -1 আর -1/2 হবে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন 7 নম্বরে চলে যাও। এ আর বি, দেখো এটা একটু কোয়েশ্চেনটা ভুল আছে, একটু কারেকশন করে দেবে। x² -x -6 = 0 সমীকরণের দুটা বীজ যদি a, যদি b হয়, বা এটা a, b হবে না, এটা কি হবে আলফা, বিটা যদি হয়, দুটা বীজ যদি আলফা, বিটা হয়, তাহলে বার করতে হবে তোমার এর পাওয়ার, এটা স্কোয়ার হবে না, এটা এর পাওয়ার 4 প্লাস বিটার পাওয়ার 4, আলফার পাওয়ার 4 প্লাস বিটার পাওয়ার 4 এর মান কত হবে, আলফার পাওয়ার 4 প্লাস বিটার পাওয়ার 4 এর মান কত হবে, ভালো করে বুঝবে। এটা কোয়েশ্চেনটা গন্ডগোল আছে, এটা এ বি হবে না, আলফা বিটা হবে, আর এখানে আলফার পাওয়ার 4 আর বিটার পাওয়ার 4 হবে। ঠিক আছে, তো দেখো এই টাইপের কোয়েশ্চেন যখন আলফা বিটা বীজ দুটি বলা থাকবে আর আলফা বিটার রিলেশন দিবে, আলফার পাওয়ার 4 বিটার পাওয়ার 4, আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, প্রচুর রকমের এরকম কোয়েশ্চেন হয়। ঠিক আছে, 1/α প্লাস 1/β এরকমভাবে বলতে পারে, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। ঠিক আছে, প্রচুর রকমের এরকম টাইপের কোয়েশ্চেন হয়। তো এইখানে দেখো আলফা বিটা মানে হলো বীজগুলা। তো আমরা এখানে কি করি, ভালো করে বুঝবে, আলফা প্লাস বিটা সমান লিখি -b/a, -b মানে এখানে -1, বি মানে কত -1, বি মানে -1, -b/a, a মানে কত 1। তাহলে তুমি বলবে কি আলফা প্লাস বিটার মান 1 হবে। সেরকমভাবে আলফা ইন্টু বিটার মান
সি বাই এ মাইনাস 6/1 হবে মাইনাস 6 হবে। তো আলফা প্লাস বিটা পালি, আলফা ইন্টু বিটা পালি, তারপরে আমরা এখানে অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করে আলফার পাওয়ার 4 প্লাস বিটার পাওয়ার 4 বার করব। কিন্তু এইটা আমরা কখন যাব, এটা লেন্দি প্রসেস বটে, এইটা আমরা কখন যাব যদি আমরা এটার সমাধান না হয়, যদি আমার দ্বিঘাত সমীকরণটার ইজিলি সমাধান না হয়, মানে যদি আমার দ্বিঘাত সমীকরণটার সমাধান যদি তোমার কি হয় বলো না, সিধারোচন যে ফর্মুলায় করতে হয়, তখন আমরা ওই প্রসেসে যাব। কিন্তু এখানে ইজিলি সমাধান হয়ে যাচ্ছে, সমাধান মানেই তো আলফা বিটা, সমাধান মানেই তো আলফা বিটা, তাহলে এখানে ইজিলি সমাধান হয়ে যাচ্ছে, তাহলে আমরা সমাধান করেই করব, তাহলে আমরা আর বেশি ঝামেলার মধ্যে জড়াবো নাই, কেন ফর্মুলায় যাব নাই, বুঝতে পারছো? আমরা এটা সমাধান করতে পারবো, কারণ কি আমি কি বললাম একটু আগে, ইয়াকে এমন দুটা সংখ্যার যোগফল আকারে ভাঙো, যেমন যোগ করলে মাইনাস, এখানে কত আছে -1 হয়, যোগ করলে যেমন -1 আছে -1 হয়, আর গুণ করলে মাইনাস যেমন 6 হয়, তাহলে -3 প্লাস 2, -3 আর প্লাস 2 যোগ করলে দেখো -1 আসবে, আর গুণ করলে প্লাসে মাইনাসে -6 আসবে। এক্সের মান এদের অপোজিট সাইন হবে, -3 এর অপোজিট 3 আর 2 এর অপোজিট -2। এইখানে কোনো সংখ্যা নাই, সেই জন্য ভাগ করবার দরকার নাই, মানে দুটা বীজ হয়ে গেল, এক্সের দুটা মান হয়ে গেল 3 আর -2, 3 আর -2, তার মানে আলফা, তুমি যে কোনো একটাকে আলফা বিটা ধরে নিতে পারো। এবার এইটার মান বাইর করতে বলা হয়েছে আলফার পাওয়ার 4 বিটার পাওয়ার 4, ঠিক আছে? তার মানে 3 এর পাওয়ার 4 প্লাস -2 এর পাওয়ার 4 বসাও এখানে, 3 এর পাওয়ার 4 মানে 81, আর -2 এর পাওয়ার মানে প্লাস হয়ে যাবে, মাইনাসের পাওয়ারে জোড় মানে প্লাস, 2 এর পাওয়ার 4 মানে 16, অ্যান্সার হয়ে যাবে তোমার 97, অপশান ডি তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা ফর্মুলা করার দরকার নেই, যেহেতু তোমার এটা ভাঙতে পারছি আমি, যদি ভাঙতে না পারছি তখন আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা করে নিয়ে তারপরে ফর্মুলা ইউজ করি, তারপরে আমরা করতে, ঠিক আছে? ওইরকম টাইপেরও কোয়েশ্চেন আমি দিয়ে দেবো পিডিএফে, তোমরা চেষ্টা করবে ঘরে, বা আরেকটা ভিডিও আমি করবো এটার উপরে, ঠিক আছে? দেখো এইখানে y² - 9y + 8 = 0, এই সমীকরণটা দুটা বীজ এ বি হলে, আচ্ছা এখানে এ বি লেখা আছে, এ বি এ লিখছি, ছাড়ো আলফা মাইনাস বিটা লেখা থাকবে তোমার কোয়েশ্চেনে, আলফা বিটা লেখা থাকবে। যদি দুটি বীজ এ বি হয়, তাহলে a + b a - b বার করো। তো তুমি এরকমভাবেও করতে পারো বা সমাধান করেও করতে পারো, এটা সমাধান ইজিলি করা যাবে, ঠিক আছে? যদি এমনিভাবে করি কি আলফা প্লাস বিটা বা a + b কত হবে, তো তোমরা জানো a + b কত হবে, এরকমভাবেও একটা করে দিই, -b/a, -b মানে কোন, b মানে কত, b মানে -9, মাইনাস ফর্মুলা কি বলেছিলাম, আলফা প্লাস বিটা মানে দুটো যোগফলের ফর্মুলা কি বলছে -b/a, তাহলে -b মানে এইটা -9, ঠিক আছে? এটা আলফা বিটা হয় অ্যাকচুয়ালি, নাহলে মিক্স হয়ে যাচ্ছে না, এটার সাথে এ বি মিক্স হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এ বি বা আলফা বিটা ধরলে ভালো হয়, বেস্ট হয়। আর এখানে -b/a, এ মানে এখানে কত 1, তার মানে a + b 9 হবে, সেরকমভাবে a × b কত হবে, c/a, মানে 8/1 মানে 8 হয়ে যাবে। অ্যান্সার এখানে ডাইরেক্টলি বসাবো, a + b মানে 9 হইল, আর a × b মানে 8 হইল, অ্যান্সার হয়ে যাবে তোমার কত 1 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1। আমি এরকমভাবে একটা করে দিলাম ফর্মুলায়, এইখানে বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফল করে নিই, তুমি সমাধান করেও করতে পারো, আমি করে দিচ্ছি এখানে সমাধান করে, দেখো সমাধান করেও এটা ইজিলি করা যাবে। এখানে +8 আছে, +8, তার মানে আমি এখানে ভাঙবো, ইয়াকে ভাঙবো, দেখো কত ভাঙা যাবে, তো তুমি বলবে কি যোগফল যেমন 8 হয় তাহলে +9, যোগফল যেমন -9 হয়, যোগফল যেন -9 হয়, আর গুণফল যেন +8 হয়, তাহলে আমি এটা ভাঙতে পারি -8 - 1 যদি আমরা যোগ করি তাহলে -9 হবে, আর এদের দুটোর গুণ করলে +8 হবে। এবার আমি যদি এটা সাইনগুলো চেঞ্জ করে দিই, ওয়াইয়ের মান দুটো হবে, একটা 8 হবে, একটা 1 হবে। আমাকে বার করতে বলা হয়েছে ওয়াইয়ের মান মানে কি বীজ দুটি মানে কি একটা a একটা b এর মান। এবার আমাকে বার করতে বলা হয়েছে a + b, বীজ দুটির যোগফল মাইনাস বীজ দুটির গুণফল, তার মানে 8 + 1 -8 × 1, তাহলে 9 - 8 মানে অ্যান্সার হবে 1। তো যেমনভাবে করবে অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? তো এইটা বেস্ট হবে কখন, যদি ভাঙা যায় তো এটাই করবে। আর যদি তোমার এরকম দিয়ে দিল, ধরো 5 দিয়ে দিল, যেমন α³ + β³ / 1/α³ + 1/β³, তখন কিন্তু ফর্মুলাতেই যাবে, ঠিক আছে? পরের কোয়েশ্চেন চলে যাও।
9 নম্বরে ফর দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এত হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার রুটস, তাদের বীজগুলির যোগফল কত। সিম্পল, তাহলে এটা আমি সমাধান করতে যাব কেন, কি তুমি যদি দুটা বীজ বার করবে তারপর তাকে দুটা যোগ করবে, কেন করতে যাবে? আমরা ডাইরেক্ট জানি বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ হয়, মাইনাস বি বাই এ হয়। বি মানে কত, এখানে -8 -28 সরি -28 মাইনাস অফ -28 বাই এ মানে 7, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 28/7 মানে অ্যান্সার কত হয়ে যাবে 4 হয়ে যাবে। ঠিক আছে 4। 10 নম্বরে টু কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 6 ইকুয়াল টু 0। আর একটা দিয়ে আছে kx স্কোয়ার প্লাস 4kx প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো বলছে টু কোয়াড্রেটিক ইকুয়েশন, দুটা দ্বিঘাত সমীকরণের হ্যাভ বোথ রুটস কমন, মানে দুটা সমাধান যেটা হয় এক্সের দুটা যেটা মান বার হয় সে দুটা মানেই কি বলেছে, সমান বলেছে। তাহলে বলছে কে এর মান কত হবে। দেখো যদি দুটা মান সমান হয়ে যায় তাহলে আমরা এইটার এ বাই এইটার এ সমান এইটার বি বাই এইটার বি সমান এইটার সি বাই এইটার সি লিখতে পারি আমরা। ঠিক আছে, এটা লেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এটার বি হচ্ছে 4k, সরি এটার বি হচ্ছে 4k, হ্যাঁ এটার A2 এটার AK, এটার বি হইল 8, এটার বি হইল 4k, এটার সি 6, এটার সি 3। এবার আমি কি করব, যে কোনো দুটাকে ইকুয়াল করে নিয়ে আমরা কি করব, কে এর মান বার করব। যে কোনো দুটাকে ইকুয়াল করে নিয়ে আমি এটাকে আর এটাকেই ধরো নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 2/k সমান 6/3, তাহলে 3 দুগুণে 6 2, আর এখানে 2 2 কেটে গেল, তার মানে কে এর মান তোমার হয়ে গেল কত বলো 1, কে এর মান হয়ে গেল কত 1। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, যাতে পরের পার্টটা আনতে আমার ভালো লাগে। ঠিক আছে, আর শেয়ার করে দাও বন্ধুদের কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ভিডিওতে আসছি আবার এই টপিকের উপর।